This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি। যুব ভারতী কাণ্ডে আরো বিপাকে মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত, এমনটাই জানা যাচ্ছে। আর একবার আপনাদের জানাই এই মুহূর্তে ব্রেকিং নিউজ, যুব ভারতী কাণ্ডে আরো বিপাকে মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সিজার থেকে জানবো কেন আরো বিপাকে এই শতদ্রু। এই মুহূর্তে পুলিশ হেফাজতে থাকা শতদ্রু দত্তকে জিজ্ঞাসাবাদ যেমন চলছে, তার পাশাপাশি গতকালই আমরা দেখলাম তার রিজিস্ট্রার বাড়িতে এসআইটির সদস্যরা তল্লাশি চালান এবং সেই তল্লাশি চালিয়ে মেসির অনুষ্ঠান সংক্রান্ত নথির পাশাপাশি বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টের নথি উদ্ধার হয় এবং সেই নথি উদ্ধার করবার পরই শতদ্রু দত্তর একাধিক অ্যাকাউন্টে থাকা মোট 22 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে সিট সূত্র থেকে আমরা জানতে পারছি। পাশাপাশি যুব ভারতী ক্রীড়াঙ্গনে ওই দিন যে টিকিট বিক্রি করা হয়েছিল, যার আনুমানিক অর্থমূল্য প্রায় 20 কোটি টাকা, সেই টাকাও যাতে শতদ্রু দত্তর অ্যাকাউন্টে না পারে সেটাও নিশ্চিত করেছে সিট। যে তৃতীয় মধ্যস্থতাকারী সংস্থার মাধ্যমে টিকিট বিক্রি হয়েছিল তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ওই টাকা যাতে কোনোভাবে শতদ্রুর অ্যাকাউন্টে না ফেলা হয়। তার কারণ যুব ভারতীর ক্ষয়ক্ষতি, সেই টাকা থেকেই ক্ষতিপূরণ দেওয়া হবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। অন্যদিকে শতদ্রু দত্তর দাবি যে ওই দিনের ওই বিশৃঙ্খলার জন্য তিনি দায়ী নন, পরিকল্পনা মাফিক মেসি তার অনুষ্ঠান করতে পারেননি অতিরিক্ত ভিড়ের কারণে, এবং সেখানেই জেরায় যাকে জিজ্ঞাসা করা হয় তাহলে সেই অতিরিক্ত ভিড় তৈরি হলো কোথায়, এবং সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারকেই পাল্টা দায়ী করা হয়েছে। রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তি ক্লোজ প্রক্সিমিটি পাসের বিলির ক্ষেত্রে হস্তক্ষেপ করেছেন এবং তার জন্যই অতিরিক্ত ভিড় হয় বলে দাবি শতদ্রু দত্তর। অর্থাৎ কোথাও বেসরকারি আয়োজককে যখন রাজ্য সরকারের একটা অংশ দায়ী করেছিল, এর আগে আমরা দেখেছিলাম পাল্টা জেরায় কিন্তু শতদ্রু রাজ্য সরকারকে পাল্টা দায়ী করছে এবং তার মাঝখানে এই টাকা বাজেয়াপ্ত হলো এবং সেখান থেকে আরো পরবর্তীতে নতুন কোনো তথ্য উঠে আসবে বলে মনে করছেন আয়োজক তদন্তকারীরা। বেশ, ধন্যবাদ সিজার। যুব ভারতী কাণ্ডে আরো বিপাকে মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। শতদ্রুর একাধিক অ্যাকাউন্ট থেকে 22 কোটি টাকা বাজেয়াপ্ত করলো সিট। রিজিস্ট্রার বাড়ি থেকে উদ্ধার মেসির অনুষ্ঠান সংক্রান্ত নথি। যুব ভারতীর টিকিট বিক্রির টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার রুখল সিট। সূত্রে খবর, যুব ভারতীতে বিশৃঙ্খলার জন্য পুলিশ ও রাজ্য সরকারের ওপরই পাল্টা দায় চাপিয়েছেন শতদ্রু দত্ত। প্রভাবশালীদের চাপে বেশি অ্যাক্সেস কার্ড বিলি, দাবি শতদ্রু দত্তের। আর একবার আপনাদের জানিয়ে রাখি, যুব ভারতী কাণ্ডে আরও বিপাকে মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। শতদ্রুর একাধিক অ্যাকাউন্ট থেকে 22 কোটি টাকা বাজেয়াপ্ত করল সিট। রেজিস্ট্রার বাড়ি থেকে উদ্ধার মেসের অনুষ্ঠান সংক্রান্ত নথি। যুব ভারতীর টিকিট বিক্রির টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার রুখল সিট। সূত্রে খবর, যুব ভারতীতে বিশৃঙ্খলার জন্য পুলিশ ও রাজ্য সরকারের ওপরই পাল্টা দায় চাপিয়েছেন শতদ্রু দত্ত। প্রভাবশালীদের চাপে বেশি অ্যাক্সেস কার্ড বিলি, দাবি শতদ্রু দত্তের।